হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা উঠে আমি আমার কবুতর লফটে চলে আসলাম। তো কবুতর লফটে আসার আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আমার লফটে এসে আমার যেটা প্রথম কাজ, আমার বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখা। তো এইখানে আমি দেখলাম আমার যে দুইটা লার্কের বেবি এবং একটা বার্লেস প্যান্টেলের বেবি একটা পোস্টারের কাছে দেওয়া ছিল। তো সেইগুলো সব ঠিকঠাকই আছে। তো এইখানে আমার ৩টা বেবি, এই যে পেয়ার ফোস্টার পেয়ারটা আছে, খুব সুন্দরভাবে বড় করে। শুধু ৩টা নয়, এখানে যদি ৪টা বেবিও দেওয়া হতো, ওরা খুব ভালোভাবেই মানে বড় করতে পারতো। আর এইখানে আমার আরো একটা ব্লু ফিল্ডব্যাকের বাচ্চা আছে, যেটা ওর মা এবং ওর প্যারেন্টস যেটা ওরা খুব একটু কম খাওয়ায়, সেই জন্য ছোট হয়ে গেছে। আর এখানে আমার প্রথম যে বাচ্চাগুলো এসে চেক করার কারণ হচ্ছে, এইখানে আমার ফার্মে খুবই ইঁদুরের উপদ্রব। এরা ডিম খেয়ে ফেলে, বাচ্চা যে গম খাওয়া থলি থেকে গম ছিঁড়ে নেয়, বাচ্চা মেরে দেয়, পা কেটে নেয়। সেই জন্য আর কি আমি আমার বাচ্চাগুলোকে প্রথম এসেই আমি চেক করি। আর এইখানে যে এই দামাসিনের বাচ্চাটা ছিল, সেটাও দেখলাম সব ঠিকঠাক আছে। ওখান থেকেও একটা বাচ্চার ওই ইঁদুরে থলি ছিঁড়ে নিয়েছিল, গম ছিল, গম শুদ্ধ অবস্থায়। আর এইখানে আমার যে গ্রেভারলেস ফ্যান্টেলের বেবি টিম দেওয়া ছিল, একটা বেবি ফুটে বেরিয়েছে এবং একটা বেবি হালকা ফেটেছে। সেই জন্য আমি আর কি একটু ছাড়িয়ে দিচ্ছি ডিমের খোসাগুলো, কারণ এটা বেশি দেরি হলে মারা যাবে এর ভিতরেই। আর আর খুব তাড়াতাড়ি সারালেও মারা যাবে। তো সেইভাবেই সেটা ব্যালেন্স করেই এখানে দেখতে হবে কিভাবে কি করলে হয়। তো আমি আমার যে পায়রার খাবারগুলো নিয়ে আসি ওটা শেষ হয়ে গেছে। তো আমাকে বাজারে যেতে হবে পায়রার খাবার আনার জন্য। আমি আগে থেকেই জানতাম খাবার শেষ। তো আমি বাজারেও চলে আসলাম। বাজারে এসে আমি এই যে দোকানের যে ভাই, তাকে বললাম ভাই আমাকে খাবার দেওয়ার জন্য। তো ওনার কাস্টমারকে উনি পাখি ধরে দিচ্ছে, 2টা বদ্রি কি 3টা বদ্রি দেবে হয়তো। তো আমি দোকানের ভিতরে ঢুকেই দেখলাম খাবারগুলো আছে কিনা, না দেখলাম সবগুলো আইটেমই আছে। তো অল্প অল্প আছে, আমিও এমনিও অল্প অল্প নেব, কারণ বর্ষার সময় আমি অনেক খাবার নেব না। বর্ষার সময় অনেক খাবার করে রাখলে নষ্ট হয়ে যায়। আর অল্প অল্প করে রাখলে দিলে সমস্যা হয় না। একটু পরিষ্কার খাবার দেওয়াই বেটার কবুতরকে। এবং সবসময় কবুতরকে পরিষ্কার খাবার দেওয়াই বেটার। আর আমার ফার্ম থেকে 4টে বাচ্চা নিয়ে এসেছি, আমার এই পাশেই বাজারের পাশে এক ভাইকে দেব। 4টা শর্ট পেচের বেবি নিয়ে এসেছি, তো ওনাদের বাড়িতে যাব। এই যে 4টা শর্ট পেচের বেবি, ওনাদের বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো। আর এই ভাইকে বললাম গমগুলো মেপে রাখার জন্য। আর এইখানে আমি এই ভাইয়ের বাড়ি চলে আসলাম কবুতরগুলো নিয়ে। তো ভাই খাঁচায় ছাড়ছে। এই যে ভাইয়ের এই যে কবুতরটা আমার খুব প্রিয় কবুতর, ভাইকে আমি অনেকবার বলি আমাকে সেল দেওয়ার জন্য, কিন্তু ভাই আমাকে সেল দেয় না। তো এইখানে এই যে শর্ট পেসের 4টা বাচ্চা ভাই নিয়েছে, খুব সুন্দর বাচ্চা, দেখেন অনেক আগে থেকেই বলে রেখেছিল, সেই জন্য আমি কখনোই ভিডিওতে দেখাইনি। আর এইখানে যে এইগুলো দেখছেন, এইগুলো ভাইয়ের দেশি পেয়ার কিছু। এখানে দেশি পায়রা সেটিং করা আছে। আর এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাইটার মুরগি। আমি ছেড়ে দেবো, দেখেন লাফ দিয়ে বেরিয়ে পড়লো। ওটাও জাম্প করবে আর কি, ভাবছে জাম্প করবে কি করবে না। আর এটা দেখেন বাঘের মতন ঘুরে বেড়াচ্ছে। তো সবকিছু শেষ করে আমি বাড়ি চলে আসলাম কবুতরের গম নিয়ে, মিক্সার খাবার নিয়ে, সবগুলো আলাদা আলাদা আমি ভালো চেক করে নিয়ে এসেছি। কারণ বর্ষার সময় কবুতরকে সব সময় ভালো খাবার খাওয়াতে হবে, একটু উল্টো পাল্টা হলেই কবুতর বমি করবে আর পায়খানা খারাপ করবে। সেই জন্য আমি আর কি একটু দেখে শুনেই নিয়ে আসি। তো আমি বাজার থেকে নেওয়ার সময় দেখলাম যে গমগুলো পরিষ্কারই আছে, সেই জন্য আমি আর এইগুলো ঝাড়ার কোনো ঝামেলাই থাকলো না। তো এই গমগুলো পাত্রে ঢেলে নিলাম এবং বস্তায় ভরে রাখবো। কারণ বস্তায় ভরে না রাখলে এই যে মিক্সারগুলো নিয়ে এসছি, এগুলো মিক্স করতে অসুবিধা হবে। তো এইখানে আমি নিয়ে এসছি কুসুম দানা, হাটকা, বাজরা, মাইলো এবং ভুট্টা। তো সবগুলোই পরিষ্কার খাবার, আমি দেখে শুনেই নিয়ে এসছি। আর এইগুলো সবগুলো মিক্স করে এখানে টোটাল 12 কেজি মিক্সিং হবে। হাটকা, বাজরা, মাইলো, ভুট্টা, কুসুম দিয়ে 12 কেজি হবে। তা এখানে আমি ভুট্টার আইটেমটা কম নিয়েছি, কারণ ভুট্টা বর্ষার সময় একটু খারাপ খারাপ থাকে, সেই জন্য আর কি। তারপরেও ভুট্টাটা অনেক ভালো। আমি ভুট্টাটা 500 গ্রাম মতো নিয়ে এসেছি। আর এখানে হাটকা আছে, ঠিক আছে। আর সবগুলো খাবারগুলো একসঙ্গে মিক্স করে, তারপরে গমের সাথে মিক্স করে এগুলোকে আমি আমার কবুতরকে খাওয়াবো। আর কবুতরকে খাওয়ানোর সময় অবশ্যই আপনারা খাবারের পরিমাণ সবকিছু ঠিকঠাক রেখেই দেবেন। তো একদিন আমি এই খাবারের পরিমাণ নিয়ে ভিডিও করব, যতটুকু আমার নলেজে আছে। আমি তো অত বড় নয় যে আমি আমার কবুতরগুলোকে প্রপার মার্জিনে আমি খাবার দিতে পারি। তাও আমার যতটুকু ধারণা, তো আমি এই খাবার খাইয়ে আমার ব্রিডিং লফটে অনেক ভালো মানে বাচ্চা পাচ্ছি আর কি।
আর সঙ্গে একটু মেডিসিনও ইউজ করি, যেহেতু সেখান থেকে আমি অনেক ভালো বাচ্চা কাচ্চা পাচ্ছি, সেই জন্য আর কি আপনাদেরকেও শেয়ার করবো একদিন ভিডিওর মাধ্যমে কেমন কি খাবার দিই, কি ওষুধ ইউজ করি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মিক্সারগুলো আমি বানিয়েছি। এখানে পায়রা মটরটা আমি একটু বেশি দিয়েছিলাম, কারণ পায়রা মটরে অনেক প্রোটিন থাকে, বাচ্চা থাকলে পায়রা মটর খাওয়ানো অনেক ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আমার খাবার মাখানো শেষ, সবগুলোই শেষ। তো আমি এখন পায়রাগুলোকে খেতে দিতে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।